গুলশান থানা পুলিশ দ্য কোর্টইয়ার্ড বাজার শিশা লঞ্চে ১৯ আগস্ট দিবাগত রাত ১২:৩০টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ সীসা, হুক্কা, বিভিন্ন ব্র্যান্ডের মাদক দ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়। এরপর আস্তে আস্তে বেরিয়ে আসা শুরু করেছে থলের বিড়াল। ১৯ আগস্টের অভিযানের বিষয়ে গুলশান থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, অভিযানে প্রায় ৪ কেজি সীসা, একাধিক হুক্কা বার সেট আপ, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নগদ টাকা উদ্ধার করা হয়। লঞ্চের মালিককে পাওয়া যায়নি, তবে পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। জায়গাটি মূলত ক্যাটারিং ব্যবসার জন্য ভাড়া নেওয়া হলেও পরবর্তী সময়ে অনুমোদন ছাড়া রেস্টুরেন্ট ও সীসাবার হিসেবে চালু করা হয়। অভিযোগ রয়েছে, অভিযান চালানো সীসা বারটি হিট অফিসারের বুশরার কথায় চলে। আরও জানা গেছে, দ্য কোর্টইয়ার্ড বাজার সীসা লাউঞ্জের মালিক বুশরার স্বামী। এ ঘটনায় বুশরার স্বামী জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েত সহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বেশিরভাগই সীসা লাউঞ্জটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলে নিশ্চিত করেছেন ওসি হাফিজুর রহমান। এছাড়া গুলশানের RM সেন্টারের দ্বিতীয় তলায় মন্টানা লাউঞ্জ নামের একটি সীসা বার ছিল। সম্প্রতি অভিযানের পর সেটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু প্রতিষ্ঠানটি ফের খুলে দিতে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে দেন দরবার চলছে। তবে এমন একটি বা দুটি নয়, রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর বেশ কয়েকটি সীসা বার খুলে দিতে রাজনৈতিক নেতাদের চাপে রীতিমতো চিড়ে চ্যাপ্টা অবস্থা নারকোটিক্সের। সূত্র বলছে, আওয়ামী লীগ আমলে গুলশান ও বনানী এলাকায় মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র এবং কয়েকজন প্রভাবশালী নেতার ক্ষমতার দাপটে বেশ কয়েকটি সীসাবার গড়ে ওঠে। এর মধ্যে বনানীতে আল গিসিনো নামের সীসাবারের নেপথ্যে ছিলেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে রনি চৌধুরী। গুলশানের কোর্টইয়ার্ড বাজার সীসাবার চালাতেন সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে হিট অফিসার বুশরা আফরিন। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। সানজিদা ইসলাম, কালবেলা।